সাথে আপনি কোরবানি করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে, লিখে রাখেন। আপনি যদি নামাজি হন, বেনামাজির সাথে কোরবানি করলে আপনার কোরবানি ফাসিদ হয়ে গেছে। আপনি একজন ইমানদার পরহেজগার ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, কবিরা গুনাহকারী এই সমস্ত ব্যক্তির সাথে কোরবানি করবেন, লা ফাসাদা, আপনার কোরবানি বাতিল। মিল করেন। এখন দেখা গেল কোরবানি করব আমরা 7 জন, যদিও মাসালা শিথিলতা আছে, তাহলে কোরবানি করব। আমার মন যেমন, আমার সম্পদের হিসাব, আমার সম্পদের সমপরিমাণ সম্পদ যার আছে, আমার মন যেমন তদ্রূপ এরকম মনের মানুষ থাকতে হবে। আমার সম্পদ যেমন তদ্রূপ সম্পদের সমপরিমাণ সম্পদ থাকতে হবে। আমি যেমন নামাজি, ওই ব্যক্তিটাও যেন তেমন নামাজি হয়। এটি হলো ত্যাগের মাস। ত্যাগ, ইংলিশ একটা শব্দ আছে, স্যাক্রিফাইসার ইজ গেইনার। যে ব্যক্তি ছেড়ে দিতে পারে, ত্যাগ করতে পারে, সে ব্যক্তি ধনী হয়ে যায়। আসলে কথাটা কি সত্য নাকি বাস্তব কিনা একটু মিল করে দেখেন তো। 2 জন ব্যক্তির মধ্যে কথোপকথন, এক পর্যায়ে ঝগড়া, মারামারি। এখন একজন যদি একটু স্যাক্রিফাইস করে, যদি একটু সে পিছনে হেঁটে আসে, তাহলে মনে হয় গোলমালটা, ঝগড়া বিবাদটা মনে হয় খুব একটা বড় জোরে লাগবে না, হালকার মধ্যে শেষ হয়ে যাবে। এটি কি বলা হয়? স্যাক্রিফাইসার ইজ গেইনার। যে ব্যক্তি ত্যাগ করতে পারে সে ব্যক্তি ধনী হয়ে যায়। ত্যাগের মাস হলো কোরবানি। এই ত্যাগের মাস, জিলহজ মাস, ঈদুল আজহার দিনে আমি আপনি যে ত্যাগ করব, এই ত্যাগের বিষয়টা আল্লাহর কাছে কতটুকু গ্রহণীয় হবে, কতটুকু গ্রহণীয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহ, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নেবে না তোমার পশুর রক্ত, চামড়া, গোশত, এটা আল্লাহ পাক নেবে না। নেবে কি? ইয়ানালুহুত তাকওয়া বিনকুম, নাও হবে তোমার অন্তরে শুধু তাকওয়াটা। আসলে তুমি মহান রবকে ভালোবাসো কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তুমি কোরবানি করতেছো কিনা, এইটা তোমার অন্তরে তাকওয়াটা নেবে। আল্লাহর কাছে পৌঁছাবে শুধু তাকওয়া। জরবেন আল্লাহর কাছে পৌঁছাবে কি? তাকওয়া। তাকওয়ার অনেক দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যার যার মতন করে, মানে সবাইকে তো তুলবেন। যদি আল্লাহ পাক বলেছেন, অত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ পাক বলেছেন, বান্দা কিয়ামতের ময়দানে এক নফস আর এক নফসের উপকারে আসবে না। আমার ভাই, বন্ধু, দোস্ত, নেতা, নেত্রী, আমার কর্মী, আমার স্ত্রী, আমার সন্তানাদি একে অপরের কোনো উপকারে আসবে না। আচ্ছা, আল্লাহর কথাটা সত্য নাকি কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে বললে খুব খুশি হব। সত্য নাকি সন্দেহ আছে? আল্লাহ পাক বলেছেন কোনো উপকারে আসবে না। আবার অন্যত্র আল্লাহ পাক বলছেন ইয়াফিররু। ইয়াফিররু শব্দটির অর্থ হলো ভুলে যাবে, পালাবে। অর্থাৎ আমাকে আপনাকে দেখে একে অপরের মধ্যে পালাতে থাকবে। পালাবে প্রথমে কে? আপনাকে যদি দেখে পালাবে সর্বপ্রথম আপনার ভাই, তারপর পালাবে আপনার মা, তারপর আপনার আব্বা যদি আপনাকে দেখে পালাবে, অসহিবাতিহি বলা হয়েছে। এরপরে যদি আপনার সাথী, সঙ্গী, নেতা, নেত্রী, ইন টোটাল পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে যদি দেখে সেই দিন পালাবে। আল্লাহ পাক বলছেন কুল্লু, প্রত্যেকেই পালাবে আপনাকে ছেড়ে। তার মানে বোঝা গেল ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন, কিয়ামতের ময়দানে কোনো কিছুই আপনার উপকার আসবে না, কেউ আপনার উপকার করতে পারবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বললেন, বান্দা সেই দিন তোমার ধন সম্পদ, পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক তুমি, বিল গেটসের মতন তুমি ধনী, তোমার বিশাল বিশাল অঙ্গরাজ্য আছে, বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক, অনেকগুলো তোমার ইন্ডাস্ট্রিজ আছে, এত টাকা, কিন্তু সেই দিন 1 টাকার উপকারও তুমি পাবে না। ওই টাকা তোমার উপকার করতে পারবে না। তোমার সম্পদ, তোমার ধন, তোমার সন্তানাদি তোমার উপকার আসবে না। উপকার আসবে কি? মাত্র বিকলবিন সালিম, তোমার অন্তরে, যে অন্তরটার ভিতর তুমি তাকওয়া তৈরি করেছো, অন্তরের ভিতরে যেই তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি অন্তরটাই কিয়ামতের ময়দানে তোমার জন্য উপকার করবে, তোমাকে সহযোগিতা করবে। আজকে আমরা পৃথিবীতে তো সবকিছুকেই আমরা কম বেশি ভালোবাসি, বিশেষ করে অর্থের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকুনা মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার প্রিয় বস্তুটাকে তুমি ব্যয় করো, প্রিয় বস্তু তুমি ব্যয় করো।
ব্যয় না করা পর্যন্ত তুমি নেকির অধিকারী হতে পারবে না। খুব সুন্দর একটি কথা। আমাদের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা, এমন কোনো ঘর নাই যে ঘরে মানুষ না খেয়ে থাকে। এরকম ঘর খুঁজে পাওয়া খুবই কঠিন। নেশাব পরিমাণ মালের মালিক যদি হন, আপনার উপর কোরবানি ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেশাব পরিমাণ মালের মালিক হলো, কোরবানি করলো না, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রসুলের কোনো যায় আসে না। ইন্টারেস্টিং বিষয় হলো, আমার কোটি কোটি টাকা আছে, আমি ভাগে কোরবানি দেওয়ার জন্য খুব চিন্তা ফিকির। 7 ভাগে 5 ভাগে 3 ভাগে 2 ভাগে কোরবানি আমরা করি। হ্যাঁ, অনেকেই কোরবানি করেন। আচ্ছা, কোরবানি আপনাকে গরুই যে দিতে হবে এমনটিতে না। গরু 7 ভাগে কোরবানি দিতে পারবে কারা? যারা একেবারে জয়ীব, মানে কোনো মতো তাদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, ওয়াজিব হয়েছে। যদি এই মাসালাটা তদানীন্তনকালে উট এবং দুম্বা ভেড়ার খুব একটা দাম ডিস্টেন্স ছিল না, যার কারণে সাহাবায়ে কেরামদের যারা একেবারে দুর্বল ছিল তারা ভাগে কোরবানি করেছে। আপনি কোটি কোটি টাকা আছে, আপনি কেন ভাগে কোরবানি করবেন? হ্যাঁ, ভাগে কোরবানি করেন। কার সাথে আপনি কোরবানি করলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে? লিখে রাখেন, আপনি যদি নামাজি হন, বেনামাজির সাথে কোরবানি করলে আপনার কোরবানি ফাসিদ হয়ে গেছে। আপনি একজন ইমানদার পরহেজগার ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, কবিরা গুনাহকারী, এই সমস্ত ব্যক্তির সাথে কোরবানি করবেন, লাফাসাদা, আপনার কোরবানি বাতিল। মিল করেন। এখন দেখা গেল কোরবানি করব আমরা 7 জন, যদিও মাসালা শিথিলিত আছে, তাহলে কোরবানি করব। আমার মন যেমন, আমার সম্পদের হিসাব, আমার সম্পদের সমপরিমাণ সম্পদ যার আছে, আমার মন যেমন তদ্রূপ এরকম মনের মানুষ থাকতে হবে। আমার সম্পদ যেমন তদ্রূপ সম্পদের সমপরিমাণ সম্পদ থাকতে হবে। আমি যেমন নামাজি, ওই ব্যক্তিটাও যেন তেমন নামাজি হয়।